জঙ্গলমহলের গ্রাম বাংলার মাঝে যদি হঠাৎ করে একটা সাজানো ছোট্ট ঝিল, চারপাশে ধান ক্ষেত আর বোটিংয়ের ব্যবস্থা দেখতে পান, তাহলে কেমন লাগবে? শুনতে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? ঝাড়গ্রামের একেবারে গ্রামের ভিতর নতুন করে তৈরি হয়েছে একটা পিকনিক স্পট, পঞ্চবতী মাহাতো সরোবর। সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটা নিয়ে বেশ হাইপ চলছে, কিন্তু সত্যিই কি জায়গাটা এতটা ভালো, নাকি সোশ্যাল মিডিয়ার হাইপ? আমি তো ঝাড়গ্রামের প্রায় সব টুরিস্ট স্পটে গিয়েছি, কিন্তু এটা দেখে পুরো শক হয়ে গিয়েছিলাম। আর আপনারাও যাতে শক না হন, তার জন্য এই ভিডিও। চলুন শুরু করা যাক। তো গ্রামের মধ্য দিয়ে রাস্তায় যেতে যেতে এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে পঞ্চবটী মাহাতো সরোবর। এই দিকে বেঁকে আপনারা চলে যাবেন, আর গ্রামের রাস্তা ছেড়ে একটু ভিতর দিকে এগোলেই দেখতে পাবেন লাল মাটির রাস্তা আর দুই দিকে ধান ক্ষেত, আর তার আগেই আপনারা পেয়ে যাবেন কিন্তু এই পঞ্চবটী মাহাতো সরোবর। তো এখন আমরা এসে গেছি ঝাড়গ্রামের একদম নতুন একটি পিকনিক স্পট আপনারা বলতে পারেন, পঞ্চবটী মাহাতো সরোবর। দেখতে পাচ্ছেন এইটা একদম নতুন একটা জায়গা, খুব সুন্দর জায়গা। আপনারা কিন্তু এখানে পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা। আর বিকালের দিকেও আসতে পারেন, বিকালের দিকে এলেও কিন্তু সময়টা বেশ কাটবে। আমরা বিকালের দিকে এসেছি, বেশ ভালো লাগছে। কিন্তু এর একটা আলাদা রকম শান্তি, চারিদিকে পাখির আওয়াজ, আর মানুষজনের এখনও অতটা ভিড় নেই, কারণ জায়গাটা খুবই নতুন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এসে গেছি পঞ্চবটী মাহাতো সরোবরে। তার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর ক্যামেরা ফটোগ্রাফি চার্জ 100 টাকা। তো ভিতরে চলে আসুন, আর কি আছে না আছে দেখাই। এটা এখন বর্তমানে যে রিল সময় কি বলবো, ফেসবুকে প্রচুর এখন ভিউ আসছে, প্রচুর চারিদিকে লোকজন আসছে এটাতে। এখন দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাসের সেই জাস্ট বিদ্যাসাগর সেতুর মতো দড়ি দিয়ে করা আছে। আর এইদিকে যদি আপনারা দেখেন, এইদিকে পুরো একদম মাঠ, আর দুদিকটাই মাঠ। একটা জাস্ট এখানে একটা পুকুরের মতো আছে, বাঁধের মতো, সেটা বলছে পঞ্চবটী সরোবর। চারিদিকে এখন তো বুঝতেই পারছেন হাইওয়ে চলে। তো দেখতে পাচ্ছেন এই যে এইদিকে এই এরকম বসার বেশ জায়গা আছে, বেশ সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গা আছে। আপনারা সেখানে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই দিকটা প্রথমে আপনাদের দেখাই আসুন। তো এইদিকে যেমনটা দেখছেন, এই পুকুরের উপরে একদম পুরো দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর মতো করা আছে। আর এদিকটা সরোবরটা আছে। তো এটা বেশ একটু ভাইব্রেশন হচ্ছে। তো আপনারা এলে কিন্তু এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। ওইদিকে কিন্তু একটা চিলড্রেন পার্ক আছে, আমি দেখতে পাচ্ছি। চলুন সেটাতে কি আছে না আছে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর এখানে খেলাধুলা করছে। এখানে কিন্তু সাইডে সরষে লাগানো আছে, সরষে ক্ষেত। আর এইদিকে দেখেছেন বাচ্চারা কিন্তু বেশ সুন্দর, এখানে মনোরম। আপনার বাচ্চা এলেও কিন্তু বেশ খেলাধুলা করতে পারবে। আমরা ব্রিজটি পেরিয়ে আরও এই প্রান্তে চলে এলাম, কারণ এই যে দেখতে পাচ্ছেন ঝিলের পাড়ে পাড়ে হাঁটার কিন্তু মজাটাই আলাদা। কারণ দুদিকটা বেশ সাজানো গোছানো, আর কৃত্রিমভাবে এনারা কিন্তু বেশ বোতল টোতল রং করে, আরও কিন্তু কুটির শিল্প বেশ কিছু করে কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছেন এই জায়গাটি। পিকনিকের জন্য যোগাযোগ করুন। এদিকে হচ্ছে বোটিং প্লেস, আপনারা এখানে বোটিংও করতে পারেন। তো আপনাদের বোটিং করতে গেলে কোনো রিস্ক হবে না, কারণ এনারা প্রোভাইড করছেন লাইফ জ্যাকেট। আপনারা সাঁতার না জানলেও পড়ে গেলে কিন্তু ডুববেন না। আর এই বোটিং করার জন্য কিছু নিয়মাবলী আছে, সেইগুলো এই যে বোর্ডে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এনাদের এখানেই কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে, পঞ্চবটী রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটায় কিন্তু আমি খাবার টেস্ট করিনি, কিন্তু এখানে আমি দেখতে পেলাম আপনারা চাইনিজ বা এমনি আমাদের ইন্ডিয়ান ফুড কিছু পেয়ে যাবেন। আপনারা যদি যান টিফিনও করতে পারেন এখানে। আর রেস্টুরেন্টের সামনে এটা কিন্তু বেশ একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। আপনারা খাবার অর্ডার করে কিন্তু এই যে ঝিলের মাঝে একটি ভাসমান বেশ প্ল্যাটফর্ম করা রয়েছে, এখানে বসে কিন্তু খাবারটা আপনাদের এনজয় করতে পারেন। আশা করছি আপনারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু এনারা এখানে খাবার কিন্তু সার্ভিস করে দিয়ে যাবে। আর এখানে বসে কিন্তু বিকালের টিফিন বা ইভিনিং স্ন্যাক্স করতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এখানে লাইটে কিন্তু ওই জায়গাটা আরও বেশ সুন্দর লাগে। আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ জঙ্গলমহল বুঝতেই তো পারছেন, ওখানে থাকিনি, তার জন্যই আমরা বেরিয়ে গিয়েছিলাম, তাই লাইটের জিনিসটা আপনাদের দেখাতে পারলাম না।
আমরা গিয়েছিলাম বিকালের সময়, অর্থাৎ সূর্যাস্তের সময়। আর সূর্যাস্তের সময় কিন্তু এই যে ঝিলটা আর মানে সূর্যের একটা রিফ্লেকশন পড়ছিল, সেটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আপনারা কিন্তু একটা বিকাল বা একটা পিকনিক করতে এখানে আসতেই পারেন। এটা কিন্তু পিকনিক স্পট হিসাবে পরবর্তী ক্ষেত্রে বেশ একটু নাম কিন্তু করবেই করবে, কারণ জায়গাটা বেশ একটা আলাদা রকম প্রাকৃতিক সৌন্দর্যতা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু বোটিং স্টার্ট হয়। বোটিং এখানে কিন্তু পার পার্সন 50 টাকা করে নেয়। বোটিং এখান থেকে স্টার্ট হয়। এই হচ্ছে বোটিংয়ের প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু এরকম আছে। এই যে যেমনটা আপনারা দেখছেন, দিকে দেখেছেন এই যে এরকমভাবে এরকম বোর্ড রাখা আছে। আপনারা 4 জন হলে কিন্তু 4 জন একটা বোর্ডে রাইড করতে পারেন, কিন্তু টাকা আছে 50 টাকা করে। যে এখান থেকে বাঁধা আছে, আপনারা এখান থেকে কিন্তু এরকমভাবে এই যে এখান থেকে জাস্ট উঠে যাবেন। তারপর নিজেরা কিন্তু সব কিন্তু এনাদের প্যাটেল বোর্ড, আমি এই যে মোটর ইঞ্জিন দেখতে পাচ্ছি না, সবই কিন্তু প্যাটেল বোর্ড, ওইদিকে হাত বোর্ড আছে। এই যে পুরো একদম মানে খুব দারুণ জায়গা এখানে পিকনিকের জন্য, আপনারা আসতে পারেন। কিন্তু এনাদের সব থেকে বড় কথা, এনারা 20 টাকা যেটা নিচ্ছে সেটা কিন্তু আমার অতটা ওরকম মানি লাগলো না। কারণ 20 টাকার মধ্যে ফ্রি যেসব দেখানোর কথা, এটা যদি ফ্রি হতো তাহলে দেখছিল এটাও টাকা নিচ্ছে। প্লাস এনাদের যদি আপনারা ভিডিও করতে চান ফোন বাদে অন্য কিছু, সেটারও টাকা নেবে। স্টিল ফটো তুলতে গেলে মানে ক্যামেরা মানে 50 টাকা নেবে। তো টাকাটা আমার ঠিকঠাক লাগলো না। আপনারা যদি পিকনিক করতে আসেন ঠিক আছে, পিকনিকের জন্য পারফেক্ট জায়গা। একটা পুকুর আছে, একটা বেশ ব্রিজের মতো, পুরোটাই একদম হ্যান্ডমেড, কোনো রকম কোনো প্রাকৃতিক সৌন্দর্য আছে চারিদিকে মাঠ, কিন্তু অত বেশি নেই। মানে ঝাড়গ্রামে যেসব প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে অত বেশি দেখতে পাচ্ছি না। তাই আমার মনে হয় না যে অতটা মানে চার্জেবল হওয়া উচিত ছিল। তো জানি না, এনারা মনে করেছেন তাই করছে। মানুষজনের ভিড়ও হচ্ছে, প্রচুর মানুষ চারিদিকে, যদি আপনারা দেখেন বুঝতে পারেন বাচ্চারা এসে রেডি করছে। বাট ভালো ভালো লাগলো। তো সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু ভালো লাগলো, কিন্তু অতটাও ভালো না যতটা এই টাকাটা নিচ্ছে। কারণ 20 টাকা কম না, গ্রাম বাংলার মানুষের কাছে 20 টাকা যে একটা এনটিভি নিয়েছে, সেই এনটিভিটা কম না। আমি যেমনটা আপনাদের আগে বললাম, যেখানে কিন্তু এনারা যদি বোটিংটা ফ্রি করতো, অথবা আপনারা যে এনটিভিটা ফ্রি করে বোটিংটা চার্জ নিত, ঠিক আছে সেটা খরচা আছে, ঠিক আছে মানছি। কিন্তু যে মানে এনটিভি নিচ্ছে প্লাস বোটিং চার্জ নিচ্ছে, সেটা অতটা মানে করতে না। এই জায়গাটা আপনারা আসতে পারেন, অনেকটা ঝাড়গ্রাম থেকে দূরেই, তাই একটু আসতে আপনাদেরও অসুবিধা হবে। এসে কিন্তু আপনারা যেটা আশা করে আসবেন, মানে আমি পার্সোনালি যেটা আশা করে এসেছি সেরকম কিন্তু না। জাস্ট একটা ঝিল আর ওই কৃত্রিমভাবে সাজানো গোছানো, প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা অতটা নেই। তো এই হলো আমার জেনুইন রিভিউ। তো আপনারা যদি প্ল্যান করছেন অথবা ঘুরে এসছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।